একটু আগে যেটা পাশে লিখলাম, তাই হোক। হ্যাঁ তো আমরা প্রপার্টি অনুযায়ী, হ্যাঁ, এটা যেরকম এখান থেকে লেখা যায়, এটাও কিন্তু এখান থেকে লেখা যায় যে y(x) g dash equal to xy into g dash যদি হয়, তাহলে xy এর ইনভার্স into xy belongs to g dash। এটা কিন্তু ইকোনমিক কন্ডিশন। এইবারে এটা থেকে আমরা কিন্তু এটা পেলাম। এইবার আমরা কি করব? আমাদের হাতে দুটো জিনিস, y(x) g dash আর ওদিকে xy into g dash। এবার এই যে এই প্রপার্টি দুটোতে চলে যাও। আমরা কোথা থেকে শুরু করেছিলাম? x g dash into y g dash is equal to xy g dash। তাহলে xy g dash এ আমি এইটুকু বসিয়ে xy g dash এ, যেটা অলরেডি আমরা প্রুফ করে রেখেছি আগে, আর yx g dash তার জায়গায় এটা বসিয়ে y g dash x g dash। এই দুটো এলিমেন্ট কোথা থেকে বিলং করছে? y g dash x g dash, এই দুটো এলিমেন্ট বিলং করছে g কোশ্চেন g dash থেকে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? অ্যাবিলিয়ানের প্রপার্টি দিচ্ছে না আমাকে? হ্যাঁ, for all xy belongs to g, hence g কোশ্চেন g dash। আজকে আরেকটা প্রপার্টি পড়াবো, ওটা লাস্ট। এটা হচ্ছে তোদের হাতে রয়েছে নরমাল সাব। নরমাল সাবগ্রুপ আমরা এখানে n দ্বারা ডিনোট করছি। যদি এমন হয় g quotient n is abelian, then g dash is contained in n। n is the normal subgroup of g। হাতে আমার g quotient n, এটা নরমাল। দেখাতে হবে যে যে ডিরাইভ সাবগ্রুপটা তুই পাচ্ছিস, যেটা কিনা ফর্ম করছে যে এলিমেন্ট দিয়ে, সেটা কিন্তু নরমাল সাবগ্রুপের মধ্যে কন্টেইন। একটা জিনিস এখানে বলবো, খুব সহজ। সবার আগে g quotient n, যে কোনো দুটো তুই এলিমেন্ট নিয়ে নে, x, y belongs to g এর জন্য আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, যেহেতু g quotient n টা অ্যাবেলিয়ান, তাহলে xy belongs to g আমরা লিখছি এখানে xn into, আমি আর ইনটু গুলো লিখছিলাম, yn is equal to yn xn। আগের যে প্রপার্টিটা তার প্রতিফলন এটা, xn into yn is equal to yn into xn। এখানে xy belongs to কিন্তু g। তো আমাদের হাতে কোশ্চেন গ্রুপের প্রপার্টি আছে, তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি xyn is equal to yxn। ওকে, ঠিক ওই আগের প্রপার্টি গুলো অনুযায়ী বা কোশ্চেন গ্রুপের যে প্রপার্টিটা সেটার অনুযায়ী এই দুটো যদি সমান হয়, তাহলে আমরা এইভাবে এটাকে লিখতে পারি xy এর হোল ইনভার্স xy belongs to n, এবং অবশ্যই এইগুলো or all xy belongs to g or all xy belongs to g। এবার এটাকে তুই ভাঙিয়ে লেখ, x ইনভার্স y ইনভার্স xy belongs to n। কনসেন্ট্রেট করবি এখানে, for all সেই কমিউটেটরে চলে এসেছে। এই যে x ইনভার্স y ইনভার্স xy belongs to n মানে এই যে x ইনভার্স y ইনভার্স xy, এটা হচ্ছে xy এর কমিউটেটর। আর আমার কাছে কি আছে? g dash এমন একটা ডিরাইভ সাবগ্রুপ বা কমিউটেটর সাবগ্রুপ রয়েছে, যেটা কিনা সমস্ত কমিউটেটর কালেকশনস অফ অল কমিউটেটর। তো এই যে এলিমেন্টটা যেটা কিনা কমিউটেটর, সেটা কার মধ্যে অলরেডি রয়েছে? g dash এর। যদি আমাদের হাতে এমন থাকে g quotient n অ্যাবেলিয়ান, তাহলে আমরা জানতে বুঝতে পারছি যে যে এলিমেন্টটা g dash এর মধ্যে আছে, সে এলিমেন্টটা আবার n এর মধ্যেও আছে। তার মানে যে কোনো একটা আরবিট্রারি কমিউটেটর বা যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট বলি, যেটা কিনা g dash এ রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি
এই যে এন যে সাবগ্রুপটা নর্মাল সাবগ্রুপটা তার মধ্যে বিলং। তাহলে আমরা কি বলতে পারি বি ড্যাশ কন্টেইনড ইন, খুব সহজ, কিন্তু পরীক্ষার সময় লিখতে গেলে অনেক সময় কনফিউশন হয়ে যায়। খুবই সহজ যে যদি জি কোশেন্ট এন ইজ অ্যাবেলিয়ান হয় তাহলে জি ড্যাশ ইজ কন্টেইনড ইন। তার মানে যে কোনো একটা এলিমেন্ট যেটা কিনা জি ড্যাশে রয়েছে আমাদের হাতে যদি থাকে জি কোশেন্ট এনটা অ্যাবেলিয়ান, তাহলে আমরা দেখাতে পারছি কিন্তু এন এর মধ্যেও রয়েছে। So hence the proof dash is contained in N. ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। আমি নামটা ডেকে নিই। আমি আবার সন্ধ্যে 7টা থেকে এটা কন্টিনিউয়েশনটা করব, বাকি কয়েকটা প্রপার্টিজ আছে। কত তারিখে আছে? 8 তারিখ। পিয়ালি সৌভিক, ইয়েস ম্যাম। সৌভিক সৌভিক বিশ্বাস, বিশ্বাস সরকার, বিশ্বাস তো? হ্যাঁ। তারপরে আর কি আছে? আমি ম্যাডাম। পিঙ্কর আছে। আচ্ছা, অর্পিতা ছিল, কোথায় গেল? মারাত্মক জ্বর বেড়েছে ওর, ওই জন্য বেরিয়ে গেছে। ওর জ্বর হলো কবে থেকে? ওই কালকে ভ্যাকসিন দিয়ে ম্যাডাম, হাত ব্যথা হয়েছে, জ্বরটা রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তোরা লেফট হয়ে যা।